একটা রুটি দিয়ে ফুল ফ্যামিলির জন্য নাস্তা বানিয়ে নিন মাত্র ২ মিনিটে। হাতের কাছে থাকা ২-৩টা উপকরণ দিয়ে অল্প সময়ে ঝটপট সন্ধ্যার নাস্তায় বানিয়ে নিতে পারেন মজাদার এই নাস্তাটি। নাস্তাটি বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি আটা। এখানে ১ কাপ আটা দিয়ে অনেকগুলো নাস্তা বানানো যাবে। আমি ২ কাপ আটা নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ কালো জিরা, পরিমাণ মতো লবণ বা ১/২ চামচ লবণ দিয়েছি। আর এখানে দিচ্ছি ২ চামচ তেল। এখন এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব। এখানে নরমাল তাপমাত্রায় থাকা পানি নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে ডোটাকে মেখে নিব। এই তো ডোটা মেখে নিয়েছি আর ডোটা অনেক শক্ত হবে না আবার নরমও হবে না, এই যে এরকম। এটাকে এখন আমি ১০ মিনিটের জন্য রেস্টে রাখবো। এখানে প্যানে ২ টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি আর দিয়েছি ১/২ চামচ কালো জিরা। এখানে দিয়ে দিচ্ছি ২টা পেঁয়াজ কুচি আর ৪-৫টা কাঁচামরিচ কুচি, হালকা একটু ভেজে নিব। এখানে দিয়ে দিচ্ছি ১/২ কাপ বরবটি কুচি। বরবটিটাকে হালকা ভেজে নিব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। ১/২ চা চামচ দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া। ১/২ চা চামচ দিয়ে দিলাম গরম মসলা। আর 1/4 টিস্পুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পানি। মসলাটাকে একটু কষায় নিব। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু। মাঝারি সাইজের ৩টা সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছি। এখন ভালো করে মসলার সাথে মিশিয়ে নিব আর ২-৩ মিনিট এটাকে ভেজে নিব। এই তো এটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। এখন চুলার উপর থেকে এটাকে নামিয়ে নিব। ১০ মিনিট পরে ফিরে আসছি। ডোটাকে একটু মথে নিব। ডোটা আগের থেকে অনেকটা সফট হয়েছে। ডো থেকে কিছুটা লেচি নিয়ে নিব আর একটা রুটি বেলে নিব। রুটিটা অনেক বড়ও হবে না আবার ছোট হবে না। রুটিটাকে এখন মাঝখান থেকে এইভাবে কেটে নিব। কিভাবে কেটে নিচ্ছি এটা দেখেই বুঝতে হবে। এই যে কেটে নেওয়ার পরে এখন তৈরি করে রাখা আলুর পুর এইভাবে সবগুলো সমান করে দিয়ে দিব। এখন একটা একটা করে নাস্তা বানিয়ে নিব। নাস্তাটা কিভাবে বানাচ্ছি এটাও দেখে বুঝতে হবে। প্রথমে ২ কোণা এইভাবে ভাঁজ করে নিতে হবে, তারপরে পেঁচিয়ে নিলেই নাস্তা রেডি। এইভাবে সবগুলো বানিয়ে নিব। এই যে দেখুন কতটা খাস্তা হয়েছে। চুলায় প্যানে কিছুটা তেল হালকা গরম করেছি, একেবারে হালকা, এটা অনেক বেশি গরম করা যাবে না। একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে এখন কিছুক্ষণ ভেজে নিব। একটা সাইড হয়ে গেলে নাস্তাটাকে উল্টে দিব। এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। আর নাস্তাগুলো চুলার আঁচ কমিয়ে ভাজার কারণে অনেক খাস্তা হয়েছে। এখন চুলার উপর থেকে নাস্তাগুলোকে নামিয়ে নিব। সবগুলোকে ভেজে নিয়েছি। এখন একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি যে এটা ঠিক কেমন হয়েছে। এই যে দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, এটা খেতেও দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার এই নাস্তাটা ট্রাই করবেন। আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে।